আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করছে যুবদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার অভিযোগ এনে জাতীয়তাবাদী যুব দলের যে বিক্ষোভ মিছিল আজকে অনুষ্ঠিত হয়েছে। পূর্ববর্তী সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটু আগেই মিছিলটি শুরু হয়েছে। এখন জাতীয় প্রেস ক্লাব পার হয়ে যেটি ঈদগাহের সামনে থেকে আসলে মিছিলটি অতিক্রম করছে। আমরা দেখছি যে মিছিলে যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মিছিলটি নেতৃত্ব দিচ্ছিলেন কিছুক্ষণ আগে, এতক্ষণ পর্যন্ত। এর আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অনেকে বিএনপির নামে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে এবং যার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগ করছেন যে কোনো বিষয়ে আসলে সারা দেশে মব তৈরি করে দেশে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অনেকে, এমন অভিযোগ কিন্তু সালাউদ্দিন আহমেদ করেছেন। যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। যদিও বিক্ষোভ মিছিল কিন্তু আসলে বিকেল 3টার নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এটি মূলত একটি জনসমাবেশে পরিণত হয়েছে, যেখানে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এই মুহূর্তে এটি জাতীয় ঈদগাহের সামনে থেকে অতিক্রম করছে শাহবাগে যে বিক্ষোভ মিছিলটি শেষ হবে। যুবদলের নেতাকর্মীরা বলছেন মিডফোর্ডের সামনের ঘটনাসহ বেশ কিছু ঘটনায় তাদেরকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তারা দাবি করছেন যে তাদের কোনো ধরনের সদস্য সারা দেশে কোথাও কোনো ধরনের নৈরাজ্য অস্থিতিশীলতা পরিবেশ করার পেছনে তারা আসলে দায়ী নন। আমরা এই মুহূর্তে দেখছি যে যুবদলের সভাপতি সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় ঈদগাহ পার হচ্ছে মিছিলটি শাহবাগে যে শেষ হবে। যুবদল নেতাকর্মীরা বলছেন নির্বাচনের দাবিতে তারা রাজপথে এভাবেই থাকবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে আগের যে সংগ্রাম ছিল সেটি এখন আসলে তারা চালিয়ে নেবেন। যুবদলের বিক্ষোভ মিছিলের খবর জানছিলাম প্রেস ক্লাব এলাকা থেকে।